হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কার্যকরীমূলক সমানুতা নিয়ে কথা বলবো। এটা আমাদের গাঠনিক সমানুতার শেষ পর্ব। তো কার্যকরীমূলক সমানুতা থেকে আমার পরীক্ষায় কোশ্চেনটা কিভাবে আসে আমরা একটু ওটা দেখার চেষ্টা করবো। তো আমার এটার জন্য কয়েকটা সাধারণ সংকেত একটু জানতে হবে। তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য যে ধরনের কোশ্চেনগুলো আসে আমি শুধু ওইটাই দেখাবো। তো তোমরা এইচএসসি পর্যন্ত এই ধরনের কোশ্চেনগুলো ফেস করবে আশা করি। তো দেখো, আমার যদি সাধারণ সংকেতটা CnH2n+2 ও এই ধরনের হয়, সেই ক্ষেত্রে আমি কয়েক ধরনের কার্যকরীমূলক সমানুতা পাবো। আবার যদি CnH2n ও এই ধরনের সাধারণ সংকেত থাকে, সেই ক্ষেত্রে আমি আরেক ধরনের কার্যকরীমূলক সমানুতা দেখতে পাবো। তো আমার যদি প্রথম সংকেতটা থাকে, এই ক্ষেত্রে আমি দেখতে পাবো দুই ধরনের সমানুতা। তো কার্যকরীমূলক সমানুতাতে কি হবে, আমার কার্যকরীমূলকটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কার্যকরীমূলকটা চেঞ্জ হবে। তো এখানে আমার প্রথমত আমি পাবো অ্যালকোহল। অ্যালকোহল তো যেহেতু আমার কার্যকরী মূলকটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে আমি আরেকটা যে সমানতা পাবো ওখানে অবশ্যই আমি অ্যালকোহল পাবো না। তো এই ক্ষেত্রে আমি পাবো হচ্ছে ইথার। ইথার, ঠিক আছে। আচ্ছা, আর যদি আমার CnH2n ও এই ধরনের সাধারণ সংকেত যুক্ত কোনো যৌগ থাকে, সেক্ষেত্রে আমি প্রথমত পেতে পারি অ্যালডিহাইড। অ্যালডিহাইড অথবা আমি পেতে পারি কিটোন। ঠিক আছে, অ্যালডিহাইড অথবা কিটোন। ওকে। তো পরীক্ষায় কেমন কোশ্চেন আসে, পরীক্ষায় এই ধরনের সাধারণ সংকেত যুক্ত অথবা এই ধরনের সাধারণ সংকেত যুক্ত একটা যৌগ দিয়ে দিবে, দিয়ে এইখানটাতে তীর চিহ্ন দিয়ে বি এরকম লেখা থাকবে। ঠিক আছে, বি। তো তোমার যেহেতু বির মধ্যে অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন এগুলো আছে, তো তোমার যে কোনো একটা বলতে পারে যে যৌগটি প্রস্তুত করার সমীকরণ লিখো, বা এই যৌগটিকে তুমি কিভাবে শনাক্ত করবে। অথবা আমি যদি অ্যালকোহলের ক্ষেত্রে আসি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে কিভাবে পার্থক্যকরণ করবে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। তো আমরা দু একটা এক্সাম্পল একটু দেখি। যে আমার ধরো একটা যৌগের সংকেত দেয়া আছে এরকম C4H10O। তাহলে এটা দেখতে কিসের মতো ভাইয়া, এই যৌগটা দেখতে হচ্ছে আমার এই সাধারণ সংকেতটার মতো। ঠিক আছে, তাহলে আমি কি কি কার্যকরীমূলক সমাণু পাবো এখানে। প্রথমত আমি পাবো অ্যালকোহল, আর একটা কি পাবো, ইথার পাবো। তো অ্যালকোহল যদি আমি বানাতে চাই, তো আমার 4টা কার্বন, তাহলে CH3, তারপরে হচ্ছে CH2, তারপরে আবার CH2, তারপরে আবার যদি আমি CH2 লিখি, তার মানে 4টা কার্বন হয়ে গেছে। তো আমার এখন কার্যকরী মূলক লাগবে অ্যালকোহলের, আর কার্যকরী মূলক হচ্ছে অ্যালকোহলের বন্ড ও এইচ হাইড্রক্সিল মূলক। আচ্ছা, তো এখন দেখো কার্বন 4টা, হাইড্রোজেন কিন্তু 10টা, আর অক্সিজেন, এটা কিন্তু সংকেতের সাথে মিলে গেল। তো আমার দ্বিতীয় কার্যকরীমূলক সমাণু কোনটা হবে, অ্যালকোহল থেকে চেঞ্জ হয়ে কার্যকরীমূলকটা ইথারের কার্যকরীমূলক হয়ে যাবে। তো ইথারের কার্যকরীমূলকটা হচ্ছে ভাই এরকম, আর বন্ড ও, বন্ড আর। তো আমার দেখো এখানটাতে অর্থাৎ মাঝখানে ও থাকবে, ও এর দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক। তাহলে আমি যদি লিখি CH3 বন্ড CH2 বন্ড ও, বন্ড CH2 বন্ড CH3, তাহলে এটা কিন্তু ভাই আমার একটা ইথার। তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। আমরা আরো দুইটা এক্সাম্পল দেখবো, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা বুঝতে আরো ইজি হবে। তো দেখো ভাই, আমাদের প্রথম এক্সাম্পলটা কি বলা আছে, C5H10O। এটা দেখতে কিসের মতো ভাই বলতো, কোন সাধারণ সংকেতের মতো, এটা কিন্তু CnH2nO, এটার মতো দেখতে। তো এই ধরনের সাধারণ সংকেত থাকলে আমরা কি কি কার্যকরীমূলক দেখতে পাই ভাই বলতো, আমি প্রথমত দেখতে পাই অ্যালডিহাইড, আর একটা দেখতে পাই হচ্ছে কিটোন। তো আমি যদি অ্যালডিহাইড বানাতে চাই, সেক্ষেত্রে অ্যালডিহাইডের আমার সাধারণ সংকেত কার্যকরীমূলক হচ্ছে বন্ড CHO। তাহলে আমার আরো কয়টা কার্বন লাগবে, 4টা কার্বন লাগবে। তো CH3, CH2, বন্ড CH2, বন্ড CH2, বন্ড CHO। এটা একটা কি ভাইয়া, অ্যালডিহাইড। কয় কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। যেহেতু আমার সাধারণ সংকেতটাতে কার্বন নাম্বার 5টা ছিল, তো আমার এখানেও 5টা কার্বনই হইতে হবে। এছাড়া আমি কি পাবো ভাইয়া, কিটোন পাবো। তো কিটোনের সাধারণ সংকেত হচ্ছে এরকম, আর বন্ড সি ডাবল বন্ড ও আর। ঠিক আছে, এটা হচ্ছে কিটোন। তো আমি কিটোনের সাধারণ সংকেতটা যদি লিখতে চাই, সেক্ষেত্রে কিটোনের যৌগটা যদি লিখতে চাই এক্ষেত্রে, তাহলে আমার দাঁড়াবে এরকম CH3 সি ডাবল বন্ড ও, CH2, CH2, CH3। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভাইয়া C5H10 ও এই যৌগ। এই সাধারণ সংকেত বা এই যৌগের সংকেতের জন্য আমার দুই ধরনের কার্যকরী মূলক আমরা দেখতে পাইলাম এখানে। এটা একটা অ্যালডিহাইড, এটা একটা কি ভাইয়া, কিটোন। আচ্ছা, তো আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করি। আমার পরের এক্সাম্পলটাতে বলা আছে C5H12O। C5H12O, এটা সাধারণ সংকেতটা কেমন ভাইয়া, এটা সাধারণ সংকেতটা খেয়াল করো, CnH2n+2O, এটার মতো। তো এই ক্ষেত্রে আমি কি দেখছিলাম ভাইয়া,
কি কি পাওয়া যায় কার্যকরীমূলক সমানতা? আমার এই ধরনের সাধারণ সংখ্যা থাকলে দুই ধরনের কার্যকরীমূলক সমানতা পাওয়া যায়, সেটা একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার। আমি যদি অ্যালকোহল বানাতে চাই, CH3 CH3 CH2, আমার 4টা কার্বন হয়েছে, আরেকটা কার্বন লাগবে CH2। এরপরে আমার অ্যালকোহলের কার্যকরীমূলক যেটা বন্ড OH, খেয়াল করো এখানে কিন্তু আমার কার্বন 5টা, হাইড্রোজেন 12টা এবং অক্সিজেন একটা হয়ে গেছে। তো আমার সংকেতটা হচ্ছে, আমার যৌগটা হচ্ছে আমি লিখে ফেলছি। এবার আমার কি লিখতে হবে? অ্যালকোহল লিখছি, আমার লাগবে হচ্ছে এবার ইথার। তো ইথারের সাধারণ সংকেত কেমন ভাইয়া ছিল? আর ছিল। তার মানে আমি প্রথমে দেখো CH3 দিয়ে যদি শুরু করি, CH3 CH2 CH2, ধরো বন্ড ও বন্ড, আমার কয়টা কার্বন হয়েছে ভাইয়া? 3টা কার্বন হয়েছে, আরো 2টা কার্বন লাগে, তাহলে CH2 বন্ড CH3। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে আমার এখানে মেইনলি দুই ধরনের সাধারণ সংকেত আমরা পড়ছি। এই দুই ধরনের সাধারণ সংকেতের আন্ডারে কোনো একটা কোশ্চেন আসবে পরীক্ষায়। পরীক্ষায় এটা MCQ তে আসতে পারেই, এছাড়া CQ তে যদি আসে, CQ তে কিভাবে আসবে কোশ্চেনটা, তোমাদের ধারণাটা দিতে পারছি আশা করি। তো তোমরা বুঝতে পারছো। যদি তোমরা ভিডিওটা না বুঝো, আরেকবার একটু ভিডিওটা দেখবা, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে ব্যাপারটা। তো এই ছিল ভাইয়া তোমাদের কার্যকরীমূলক সমানতা। এর সাথে আমাদের গাঠনিক সমানতার পার্টটা শেষ হলো। তো আমরা পরবর্তী ভিডিওটাতে জ্যামিতিক সমানতা নিয়ে কথা বলবো। তো আল্লাহ হাফিজ সবাইকে।